بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে হেদায়েত দান করেছেন এবং তার দ্বীনের পথে চলার তৌফিক দান করেছেন। তার নির্দেশে যিনি এই মসজিদে সমবেত হওয়ার, সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, একজন মুসলিম তার ইসলামকে গ্রহণ করবে, তার ঈমানকে
মেনে নেবে। যেভাবে ইসলাম ও ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। কারণ ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এবং ইসলাম সঠিক ও নির্ভেজাল, এর সবচেয়ে বড় প্রমাণ হলো পৃথিবীর বুকে কেউ ইসলামকে তৈরি করেনি। ইসলামের রূপকার পৃথিবীর বুকে কোনো মাখলুক, কোনো সৃষ্টিজীব নয়। ইসলামের প্রবর্তক পৃথিবীর বুকে কোনো জিন বা ইনসান বা আরো কেউ নয়। ইসলাম এর স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলাম এর রূপকার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলাম এর প্রবর্তক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা যখন ইসলাম গ্রহণ করব, আমরা যখন ঈমান মানব, আমাদেরকে সেই আলোকেই গ্রহণ করতে হবে ও মানতে হবে, যেভাবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। যদি নিজের চিন্তা চেতনাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, নিজের স্বার্থকে উদ্ধারের জন্য, নিজের দল ও মতকে বলিষ্ঠ করার জন্য ইসলামকে মানতে চাই বা প্রচার করতে চাই বা ইসলামের কথা বলতে চাই, কোনো সন্দেহ নেই এটি একটি প্রকাশ্য মুনাফিকি ছাড়া আর কিছুই নয়। কারণ মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্য হলো, মুমিনের ভিতরে যা থাকবে বাইরে তা হবে, আর মুনাফিকের বাইরে যা হবে ভিতরে তার ভিন্ন থাকবে। ভিতরে আমি অন্য একটা চিন্তাকে প্রতিষ্ঠিত করতে চাই, অন্য একটা বিষয়কে বাস্তবায়ন করতে চাই, এই চিন্তাটা আমার ভিতরে। আর বাহ্যিকভাবে যেই কথা ও কাজের মাধ্যমে আমার ভিতরের স্বার্থকে আমি হাসিল করতে পারবো, সেটাকে বাহ্যিকভাবে প্রকাশ করা, এর নাম হলো মুনাফিক। এটাই হলো মুনাফিকের সবচেয়ে বড় পরিচয়। আফসোস করে বলতে হয়, কোরআন ও সুন্নাহর অনেক দলিলও মুসলিম সমাজ ব্যবহার করে, আলেম সমাজ ব্যবহার করে, কিন্তু আসলেই সত্যি কি ইসলামের বিষয়টাকে বাস্তবায়ন করতে চায়, না নিজের চিন্তা চেতনা ও দল মত বা তরিকা ও মাযহাবকে প্রতিষ্ঠিত করতে চায়? একটু খুঁজে দেখার চেষ্টা করলে বিষয়টি অবশ্যই স্পষ্ট হয়ে যাবে। সূরাতু আল মাইদা এর একটি ছোট্ট আয়াত পেশ করেছি, 35 নম্বর আয়াত। সে আয়াতকে সামনে রেখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের প্রতিটি মুসলিমের, মুমিনের সবসময় প্রয়োজন, সকাল সন্ধ্যা। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কেউ কখনো ঈমানও হারিয়ে ফেলে, আবার কেউ তার ঈমানকে মজবুত করে ফেলে। সে বিষয়টিকে সামনে রেখে আজকে সামান্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে যারা আজকে জুমার খুতবায় উপস্থিত হয়েছেন জুমার সালাতের জন্য, আমাদের একটি পরিচয়, সেটি হলো আমরা সেই পরিচয়ে সবাই এক, আমরা মুসলিম, আমরা ইসলামের অনুসারী। এ পরিচয় হলো আমাদের আসল পরিচয়। এরপরেও উপস্থিত সকলে এসেছি আমরা জুমার সালাতের উদ্দেশ্যেই, কোনো সন্দেহ নেই। এরপরেও আমাদের মাঝে কিছুটা ভিন্নতা থাকা অস্বাভাবিক নয়, থাকতে পারে। কেউ এসেছি বাড়ির পাশের মসজিদ, সেই হিসাবে এখানে সালাত আদায় করছি। কেউ এসেছি অনেক দূর থেকে, কোরআন ও সহিহ সুন্নাহর কিছু ভালো কথা শোনা যাবে এই উদ্দেশ্যে। কেউ এসেছি অনেক দূর থেকে কিছু তথ্য সংগ্রহের জন্য। বিভিন্ন রকমের বাহ্যিক একই উদ্দেশ্য থাকলে ভিতরের উদ্দেশ্য ভিন্ন রকমের থাকাটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক।
আমি অনুরোধ জানাবো আমার এই খুতবা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী রাখার চেষ্টা করি। কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়, সবসময় ইসলামের পক্ষে, মুসলিম উম্মার পক্ষে। তো আমাদের এই খুতবা শুনে আলহামদুলিল্লাহ অনেকে উপকৃত হন। কিছু ভাই এর মাঝেও থাকতে পারেন এটাকে কেন্দ্র করে ভিন্ন কিছু ছড়ানোর চেষ্টাও করবেন, থাকতে পারে মানুষ। আমি অনুরোধ জানাবো সকলকে, কারো যদি খুতবার মাঝে কোনো কথা অস্পষ্ট থাকে, বুঝতে সমস্যা হয়, আমাদের খুতবাগুলি হয় ভিডিওতে রেকর্ডিং হয় অথবা অডিওতে রেকর্ডিং হয়, যে কোনো একটাতে অবশ্যই হয়। আপনারা সেটা সংগ্রহ করে আরো ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাও যদি সম্ভব না হয়, আমি এখানেই থাকি, আমাকে সপ্তাহের 7 দিনেও পেয়ে থাকেন, অস্পষ্ট থাকলে এসে মেহেরবানি করে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন। কেউ অসৎ উদ্দেশ্যে কোনো অপপ্রচার করার চেষ্টা করবেন না। যদি করে থাকেন আপনি আপনার উদ্দেশ্যে সফল হতে পারেন, জেনে নিন, কোনো সন্দেহ নেই কিয়ামতের দিন আমরা আপনার বিপক্ষে সফল হব ইনশাআল্লাহ। কারণ আপনার উদ্দেশ্য খারাপ, আমাদের উদ্দেশ্য কখনো খারাপ নয়। অতএব যে ভাইদের মাঝে এই স্বভাব রয়েছে, তিনি প্রতিবেশী হন, স্থানীয় হন বা দূরের হন বা যেইভাবেই হন, যেই ক্যাটাগরিরই হন, যেই কোয়ালিটিরই হন, আমি অনুরোধ জানাবো আল্লাহকে ভয় করুন এবং সত্য জিনিসকে সত্যভাবে রাখার চেষ্টা করুন। কখনো এর বিকৃতি ঘটানোর চেষ্টা করবেন না। আমরা আপনারও শত্রু নয়, দেশেরও শত্রু নয়, অন্য কারোর শত্রু নয়। সকল মুসলিমেরই বন্ধু, সকল মুসলিমেরই কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই, মুসলিম সমাজের কল্যাণ চাই, দেশবাসীরও কল্যাণ চাই, কোনো সন্দেহ নেই। অতএব আমি অনুরোধ জানাবো যে কেউ হয়ে থাকেন কখনো বিষয়গুলিকে নিয়ে অপপ্রচার করার চেষ্টা করবেন না। যদি করে থাকেন তাহলে আপনার জন্য সুসংবাদ জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভুল চিন্তা থেকে হেফাজত করুন। সঠিক বিষয়গুলি সঠিকভাবে যেন আমরা গ্রহণ করতে পারি এবং এর সহযোগিতা দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুতবার সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত পেশ করেছি। আমাদের দেশ বলা হয় অলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ, এই দোহাই দিয়েই চলা হয়। কিন্তু আসলেই অলিয়া উলিয়ার দোহাই দিয়ে, পীর মাশায়েখের দোহাই দিয়ে কোন পর্যায়ে চলছি? জান্নাতের পথে না ভিন্ন পথে? একটু চিন্তা করার বিষয়। আমাদের ভাইয়েরা এই আয়াতটি অনেক সময় পেশ করেন এবং তাদের সপক্ষে দলিল নেওয়ার চেষ্টা করেন যে আয়াতটি আমি আজকে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার। ঈমানদারদেরকে ডেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সর্বপ্রথম ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা ওসিলা অবলম্বন করো, ওসিলা অনুসন্ধান করো। এরপরে বললেন ওয়াজাহিদু ফি সাবিলি, এবং আল্লাহর পথে তোমরা জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা দুনিয়া ও আখিরাত সর্বাবস্থায় সফলকাম হবে ইনশাআল্লাহ। এই আয়াতে অনেকগুলি নির্দেশ এসেছে। সম্বোধন করেছেন আল্লাহ কাদেরকে? যারা ঈমান এনেছে তাদেরকে, অন্যদেরকে নয়, শুধু ঈমানদারদেরকে সম্বোধন করেছেন আল্লাহ সুবহানাহু। এরপরেই সর্বপ্রথম নির্দেশ দিলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি অনেক সময় বলে থাকি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ও তিনি কোনো কিছু উপদেশ দিতে গেলে শুরুতেই তাকওয়ার উপদেশ দিতেন। কারণ যার মাঝে তাকওয়া, আল্লাহ ভীতি এসে যায়, তার দ্বারা খারাপ কাজ সাধারণত হতে পারে না। তার দ্বারা হককে বাতিল করা, বাতিলকে হক করা বা ইত্যাদি এই কাজগুলি কখনো হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই আয়াতে নির্দেশ দিলেন ঈমানদারদেরকে সম্বোধন করে যে তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী, যেই আল্লাহকে তোমরা ভয় করো, সেই আল্লাহর কাছে তোমরা ওসিলা অনুসন্ধান করো। এখন ওসিলা কি জিনিস, ওসিলা কি বিষয়, ওসিলা কোন কাজটির নাম? তারপরে বললেন ওয়াজাহিদু ফি সাবিলি, এবং আল্লাহর পথে তোমরা জিহাদ করো। জিহাদ কথাটি আজকে শুনলেই যেন বিশ্বব্যাপী মুসলিমদের মুখ থেকে যদি জিহাদ কথাও বের হয়, সব সময় মানুষ একটি খারাপ ধারণা নেওয়ার চেষ্টা করে। ইসলাম বিদ্বেষী যারা, জিহাদ মানেই হলো জঙ্গিবাদী। কোনো মুসলিম যদি ইসলামের কথাও বলে কিছু প্রতিবাদমূলক, সেটাও জঙ্গিবাদী। আর যদি তাবলিগ জামাতের ভাইদের মতো খালি গাট্টি বস্তা নিয়ে চলে, কোনো কিছু প্রতিবাদ না করে, তাহলে এটাই হলো খাঁটি ইসলাম, এটাই হলো শান্তির ইসলাম। আর কিছু যদি প্রতিবাদ কোথাও করতে যায়, ভুলটাকে যদি একটু ধরে দিতে যায়, তাহলে হয়ে যায় জঙ্গি। এটা যেমন ইসলামের প্রতি একটা বিদ্বেষ ভাব, শত্রুতা ভাব, বাড়াবাড়ি। তো এই জিহাদ বিষয়টাকে কেন্দ্র করে সেই বিষয় নিয়ে আলোচনা নয়। ইসলামে অবশ্যই জিহাদ রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা একজন মুমিন মুসলিমের বিশ্বাস হতে হবে। তবে এক শ্রেণী যখন জিহাদকে না করতে 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 চরমপন্থায় চলে গেছে, মানে জিহাদকে নিষেধ করতে চরম পর্যায়ে চলে গেছে, আরেক শ্রেণী তখন সেই নিষেধের বিপরীতে এটাকে হাইলাইট করতে 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 বোমাবাজিতে চলে গেছে। তো সেটাও নিষিদ্ধ, এটাও নিষিদ্ধ। ইসলাম জিহাদের নিয়ম নীতি সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছে। এর দ্বারা কাউর জুলুম সন্ত্রাস হবে এমন কখনো ইসলামের জিহাদ নয়, এবং জিহাদের বিভিন্ন দিক রয়েছে, যাক সেটি আলোচনার বিষয় নয়। সুতরাং কেউ কখনো কারো কাছে জিহাদের কথা শুনলেই যে তাকে সন্ত্রাসী বলবে, এটা হলো ইসলাম বিদ্বেষীর কথা, ইসলাম বিদ্বেষীর চিন্তা, ইসলামের বিরোধীর চিন্তা। কখনো মুসলিমের চিন্তা, মুসলিমের কথা, মুসলিমের কাজ হতে পারে না। মুসলিম তার ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের কথা বলেছেন, কোরআনুল কারীমে বলেছেন, রাসূলের হাদিসে বলেছেন। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটাকে ভিন্ন রূপ দেওয়ার কোনো সুযোগ নেই, অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে তোমরা আল্লাহর কাছে ওসিলা ধরো, ওসিলা অনুসন্ধান করো এবং আল্লাহর পথেই জিহাদ করো, তাহলে তোমরা সফল কাম হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমানদার তাদেরকে আহ্বান জানালেন। সর্বপ্রথমে বললেন তোমরা আল্লাহকে ভয় করো, তারপরে বললেন যে তোমরা আল্লাহর কাছে ওসিলা অনুসন্ধান করো বা ওসিলা অবলম্বন করো। এখন ওসিলা কি জিনিস? আমাদের যেটা আগেই বলেছি, ভারতীয় উপমহাদেশে দাবি করা হয় পীর ফকির ওলিয়া উলিয়ার দেশ, তাই ওসিলা মানেই হলো পীর ধরো। তোমরা আল্লাহর কাছে ওসিলা অবলম্বন করো মানেই হলো তোমরা পীর ধরো। এটা হলো সরাসরি সহজ তাফসীর। এই তাফসীর করেই, এই তাফসীর বর্ণনা দিয়েই সকল পীর সাহেবের অনুসারীরা এই আয়াত দিয়েই ওয়াজ শুরু করে। বলে যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে ওসিলা ধরো, আর সেই ওসিলা মানে হলো এই পীর সাহেব। অতএব এই পীর সাহেবকে ধরা ছাড়া আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয়। ধরা ছাড়া, পীর সাহেবকে ধরা ছাড়া কোনো সফলতাও পাওয়া সম্ভব নয়। কোনো সন্দেহ নেই, 100% এটি একটি বাতিল ও ইসলাম বিরোধী, কোরআনের ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে
পীর ধরাকে ওসিলা ধরা বললেন, এটি 100% মিথ্যা ও বাতিল ছাড়া কিছুই নয়। ওসিলা কি জিনিস, ওসিলা কাকে বলে, ওসিলা কিভাবে ধরব, ইসলামের বিষয়টি অস্পষ্ট নেই, স্পষ্ট রয়েছে। আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্য অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই ওসিলা ধরতে হবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদেরকে প্রতিটি মুমিনকে অবশ্যই ওসিলা গ্রহণ করতে হবে। সেই ওসিলা কি জিনিস? ওসিলা শব্দের শাব্দিক অর্থ হলো আর-রুগবা ওয়াল কুরবা, কোন বিষয়, ব্যক্তি বা বস্তু বা বিষয়ের প্রতি উৎসাহী হওয়া এবং তার নৈকট্য অর্জন করা, এটা হলো শাব্দিক অর্থ। কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর কাছে ওসিলা গ্রহণ করো বা আল্লাহর দিকে ওসিলা ধরো, এর অর্থ কি হবে? রাইসুল মুফাসসিরিন, সকল তাফসীর কারকদের যিনি প্রধান, যাকে বলা হয় প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওয়াবতাগু ইলাইহিল ওসিলা এর সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। আমাদেরকে সেই ব্যাখ্যাই ভালোভাবে শোনা উচিত এবং সেই ব্যাখ্যাই ভালোভাবে গ্রহণ করা উচিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা মা'নাল ওসিলা ফিহা আল কুরবা। ওসিলা শব্দের অর্থ এখানে হলো নৈকট্য অর্জন করা, অর্থাৎ তোমরা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নৈকট্য অর্জন করো। এখন এই নৈকট্য অর্জন কিসের মাধ্যমে করবে? ব্যাখ্যায় বলছেন, বিতাআতিহি ওয়া আমাল ওয়াল আমালিস সালিহ। আল্লাহর নৈকট্য অর্জন কিভাবে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে। যে আল্লাহর যত আনুগত্য করবে সে আল্লাহর তত নৈকট্য লাভ করতে পারবে। যে ইসলামের ভালো কাজগুলি যত করবে সে আল্লাহর ততই কাছে পৌঁছাতে পারবে। সুতরাং সহজ কথায় আমরা বলতে পারি, এই ওসিলায় অর্থ হলো তাহলে ইসলামে যত রকমের সৎ কাজ রয়েছে সব সৎ কাজগুলির নাম হলো ওসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে হবে আমাদেরকে আমাদের শরীয়তসম্মত সৎ কাজ যেগুলি, সেগুলির মাধ্যমে। উদাহরণস্বরূপ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৎ কাজ হলো সালাত। একজন ব্যক্তি যদি একটা পীর নয় 100টা পীরের কাছে মুরিদ হয় আর যদি সে সালাত আদায় না করে, কিয়ামত পর্যন্ত তার সামান্য কিছু উপকার আসতে পারে না, বরং তাকে ইসলাম থেকে বের করে ফেলতে পারে, এই পর্যায়ে সে নিয়ে যাবে। আর একজন মানুষ যদি কোনো পীরের অলিগলি বা তার দরগার আশপাশ কোনোদিন কাছেও নাও যায়, সঠিকভাবে সালাত আদায় করে, ইসলামের বিষয়গুলি পালন করে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সুতরাং ওসিলা আল্লাহর নৈকট্য অর্জনের যে মাধ্যম, সেই মাধ্যমগুলি হচ্ছে ইসলামে শরীয়ত সম্মত যতগুলি ইবাদত, এগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম। এজন্য কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যা ওসিলা পাওয়া যায়, সাধারণত ওসিলা হলো 3 প্রকার। এক প্রকার ওসিলা হচ্ছে শরীয়ত সম্মত। ওসিলা বলতে এখানে মাধ্যম বোঝাচ্ছি, আল্লাহর নৈকট্য অর্জনের যেই মাধ্যমগুলি এক প্রকার, সেটা হলো শরীয়ত সম্মত। দ্বিতীয় প্রকার, সেটা শরীয়ত নিষিদ্ধ কিন্তু সেটা বেদাত। তৃতীয় প্রকার, এটাও শরীয়ত নিষিদ্ধ কিন্তু এটা হলো শিরক। তো ওসিলার উদ্দেশ্যে পীর ধরা বা কোনো অলিয়া উলিয়ার কাছে আশ্রয় নেওয়া, এটা হয় বেদাত অথবা শিরক, হয় বেদাত অথবা শিরক, এই দুটোর বাইরে কখনো নয়। শরীয়ত সম্মত যে ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম, সেটি হচ্ছে 3 শ্রেণী, 3 ধরনের হতে পারে।
প্রথম কি? প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন সূরা আরাফ 180 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই রয়েছে কতগুলি সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, তোমরা সেই নামগুলির মাধ্যমে আল্লাহকে ডাকো। তাহলে এখানে সবচেয়ে বড় ওসিলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে আল্লাহকে ডাকা, আল্লাহকে দোয়া করা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কঠিন মুহূর্ত মনে করতেন তখনই বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। বলতেন, হে হাই হে কাইয়ুম, আল্লাহর নাম, বিরহমাতিকা আস্তাগীস, আপনার এই হাই কাইয়ুম এবং রহমতের মাধ্যমে আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি। তো ওসিলা সর্বপ্রথম যেটি শরীয়তসম্মত ওসিলা, যেটার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে আপনার অভিযোগটা, আপনার আবেদনটা, প্রার্থনাটা কবুল করানোর চেষ্টা করবেন, সেটা হচ্ছে আসমাউল্লাহি আল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী। এ প্রসঙ্গে কোরআন সুন্নাহয় অসংখ্য দলিল রয়েছে। দ্বিতীয় প্রকার ওসিলা হলো আল আমালুস সালেহ। যিনি আল্লাহর কাছে ওসিলা গ্রহণ করতে চাইবেন সেই ব্যক্তির নিজের যেগুলি সৎকর্ম রয়েছে এগুলির মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইবেন। সেগুলি উদাহরণস্বরূপ সালাত। আমি যখন আল্লাহর কাছে দোয়া করব, সালাত আদায় করলাম বা নিয়মিত সালাত আদায় করছি, হে আল্লাহ, আপনার নির্দেশে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি এই সালাত আদায় করি, অতএব আমার এই ভালো আমলের মাধ্যমে আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার এই সৎ আমলের মাধ্যমে আপনার কাছে দোয়া করছি আপনি আমাকে বিপদ থেকে মুক্ত করুন। এ ধরনের যতগুলি আমার নিজের, আপনার নিজের যেগুলি সৎ আমল রয়েছে সেগুলি, যেমন সুপ্রসিদ্ধ একটি হাদিস, এ মর্মে কোরআনুল কারীমে অনেক আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন আল্লাহর কাছে যে দোয়া করার বিষয়। আল্লাহ শিক্ষা দিচ্ছেন কি? যেমন অনেকগুলি আয়াতে যেগুলি দোয়া স্বরূপ এসেছে, আমরা অনেক সময় দোয়া করে থাকি। কি দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব আমার এই ভালো কাজের মাধ্যমে আপনার কাছে চাচ্ছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমার অপরাধগুলিকে ক্ষমা করে দিন। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় ভালো কাজ হলো সেটা হলো ঈমান আনা। এই ঈমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। অনুরূপভাবে আরো বিভিন্ন আয়াতে, সূরা আলে ইমরানে অনেকগুলি আয়াত এসেছে। আল্লাহ বলেন, ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমরা শুনলাম একজন ঘোষণাকারী এসেছেন, ঈমান আনতে হবে, এই ঘোষণা তিনি দিচ্ছেন, এই আহ্বান জানাচ্ছেন। আমরা তার ডাকে সাড়া দিয়ে আপনার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব এই ভালো কাজ করেছি আমরা, আপনি এখন আমাদেরকে ক্ষমা করুন। যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, সকল আমাদের অপরাধগুলিকে মোচন করে দিন। ওয়া তাওফানা মাআল আবরার, সৎ ব্যক্তিদের সাথেও আমাদের মৃত্যু দান করুন। তো এই দোয়াগুলি আল্লাহ শিক্ষা দিচ্ছেন, সেগুলির মাধ্যমে আমরা পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওসিলার দ্বিতীয় প্রকার যেটা,
সেটা হলো আমাদের জীবনে যত ভালো কাজ রয়েছে শরীয়ত সম্মত, এই ভালো কাজগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। ভালো কাজ এখানে দুটি দিক রয়েছে। কোনটা ভালো কাজ? আপনার কাছে যত সুন্দর হোক না কেন সেটা ভালো হতেও পারে, নাও হতে পারে। ভালো হওয়ার জন্য শর্ত দুটি। প্রথম শর্ত হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দ্বিতীয় শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে হতে হবে। এই দুই শর্তের আলোকে ইসলামের যেই কাজটা করা হবে এই কাজটার নাম হলো আমল সালেহ। এটা হলো ভালো কাজ। আমি যদি কোনো বেদাতি কাজ করে থাকি আর যদি আল্লাহর কাছে ওই বেদাতি কাজের মাধ্যমে দোয়া করি, কোশ্চিন কালেও আমার এই দোয়া কবুল হওয়ার আশা করা যায় না। কারণ সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন, কোনো ব্যক্তি যখন বেদাতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার তওবার মাঝে একটা আড়াল সৃষ্টি হয়ে যায়, একটা পর্দা সৃষ্টি হয়ে যায়। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ না সে বেদাতি কর্মকাণ্ড বর্জন করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার মাঝে এই আড়াল দূর হয় না। আর আমি বেদাতি কাজ করে এটার মাধ্যমে যদি আল্লাহর কাছে নৈকট্য অর্জনের চেষ্টা করি, কিয়ামত পর্যন্ত কোনোদিন সম্ভব হতে পারে না। তাহলে আমল হতে হবে আমার, এর মাঝে দুটি দিক থাকতে হবে। প্রথম দিক হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হতে হবে। দ্বিতীয় দিক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করেই হতে হবে। কারণ যে বেদাতে লিপ্ত হবে তো দূরের কথা, যে বেদাতিকে আশ্রয় দিবে, অপরাধী ব্যক্তিকে আশ্রয় দিবে, তার প্রতি আল্লাহর লানত। তাহলে যার প্রতি আল্লাহর লানত হবে তার দোয়া তো কোনোদিন কবুল হওয়ার আশা করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি কোনো বেদাতিকে, কোনো ইসলামের অপরাধীকে আশ্রয় দিবে, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। অতএব এই ব্যক্তি এই ভালো কাজের ওসিলায় যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে কোনোদিন তো কবুল হওয়ার আশা করা যায় না। উদাহরণস্বরূপ দেখুন, আরো সময় আমাদের শেষ হয়ে আসছে। সহিহ বুখারীর হাদিসে স্পষ্টভাবে এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ে বেঁধেছেন ভালো কাজের মাধ্যমে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া। সেই প্রসিদ্ধ তিন ব্যক্তির ঘটনা, যারা সেই পাহাড়ি পথ দিয়ে চলছিলেন। হঠাৎ ঝড় তুফানের সময় তারা পাহাড়ের এক বড় গর্তে আশ্রয় নিলেন। তারাও ভিতরে আশ্রয় নিলেন, আর উপর থেকে একটা বড় পাথর এসে গর্তের মুখও বন্ধ হয়ে গেল। বিপদে পড়ে গেলেন। তাদের কাছে মোবাইলেও নাই যে বাইরে কাউকে জানাই তিনি, ছিল না এই পদ্ধতি, এই মাধ্যম। কি করবে? বাইরে থেকেও তাদেরকে কেউ দেখতে পাবে না, যাদের ব্যাপারে জানতে পারবে না, আর তারাও বাইরের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। একটাই শুধু মাধ্যম যোগাযোগের, মুক্তির, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মুক্তি দেন তাহলেই মুক্তি পাওয়া যাবে। এছাড়া এই কঠিন বিপদ থেকে মুক্তির কোনো পথ নাই। তারা পরস্পরে পরামর্শ করলেন, বললেন যে দেখো, আমরা আমাদের জীবনে যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোনো ভালো কাজ করেছি, সেই কাজের ওসিলায় আল্লাহর কাছে আমরা দোয়া করব, তাহলেই হয়তো আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেবেন। আমরা আমাদের জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই ভালো কাজ করেছি, ওই ভালো কাজটার, ভালো আমলটার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করব। সর্বপ্রথম তিনি দোয়া করলেন, তার ভালো কাজ কি ছিল? বিস্তারিত ঘটনা, সময় সংক্ষেপ। তিনি তার পিতামাতার প্রতি খুবই সদ্ব্যবহার করতেন, পিতামাতার সাথে সবসময় ভালো আচরণ করতেন, পিতামাতার প্রতি তিনি সবসময় সেবা দিতেন। এমনকি নিজের বউ, বাচ্চা, ছেলে মেয়ে সব কিছুর ঊর্ধ্বে তিনি পিতামাতাকে সবসময় প্রাধান্য দিতেন। তিনি একদিনের ঘটনা উল্লেখ করলেন, বললেন যে সেই সারা রাত্রি, সারাদিন পরিশ্রম করেছি। তিনি ছাগল চড়াতেন, দূর দূর চলে গেছে, আর সেই ছাগলের দুধ দহন করে নিজে খাইতেন, পরিবারের সদস্যদের খাওয়াতেন, বাবা মাকে খাওয়াতেন। একদিন ছাগল নিয়ে আসতে, সেই বহু দূর, ছাগল মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ায়, যথাসময় ফিরে আসতে পারেননি। না পারার কারণে রাত হয়ে গেছে অনেক। আসে দেখতেছেন বাবা মা তারা ঘুমিয়ে গেছেন, কিন্তু ছোট্ট বাচ্চারা
তাদের ক্ষুধার জ্বালায় তাদের চোখে ঘুম নাই। এখন ব্যক্তি কি করবেন? তিনি নিয়মিত প্রতিদিন যেটা করতেন সেটাই করলেন, দুধ দহন করলেন, প্রতিদিন আগে বাবা মাকে খাওয়াতেন, তারপর নিজের স্ত্রী বাচ্চাদেরকে খাওয়াতেন। তিনি মনে করলেন যে বাবা মা ঘুমিয়ে গেছেন, বাবা মাকে আমি সবসময় খাওয়াই, আজকে আমি বাবা মাকে না খাওয়াই আমার সন্তান বা পরিবারকে খাওয়াবো, এটা হতে পারে না। বাবা মার কাছে মাথার সামনে দুধের পাত্র নিয়ে তিনি সেখানেই দীর্ঘ রাত পর্যন্ত বা শেষ পর্যন্ত থাকলেন। তিনি দোয়া করছেন যে হে আল্লাহ, আমার বাবা মার প্রতি যে আমি সদাচরণ করতাম, তাদের যে আমি সেবা করতাম, এটা শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্যই আমার ছিল, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আমার সেই আমলটাকে কবুল করে তার মাধ্যমে আপনি আমাদের এই গভীর বিপদ, কঠিন বিপদ থেকে মুক্তির পথ বের করে দিন। যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে পাথর যেন কিছুটা বের হয়ে নেমে আসে। এখন তারা বাইরের আবহাওয়া, বাইরের আকাশ দেখতে পাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন, তিনি তার কর্মচারীর সাথে ভালো ব্যবহার করেছিলেন। কর্মচারী তার ছিল, তার অধিকার তিনি নষ্ট করেননি। কর্মচারী, আজকে তো আমরা কর্মচারীকে কে কত ঠকাতে পারি, এটাই হলো আমাদের প্রতিযোগিতা। কর্মচারীকে ধমক দিয়ে তাড়াই দিতে পারি, তার বেতন না দিয়ে তাকে কষ্ট দিতে পারি, তাকে ঝুলায় রাখতে পারি, এটাই হলো আজকে আমাদের বড় বাহাদুরি। আল্লাহু আকবার। না, এটা সবচেয়ে জঘন্যতম কাজ, খারাপ অপরাধ। তো দ্বিতীয় ব্যক্তি তিনি করলেন, হে আল্লাহ, আমি আমার সেই কর্মচারীর অধিকার, তার হক দীর্ঘদিন পরে হলো তাকে আমি দিয়েছি, আর সেটা শুধু আপনাকে ভয় করেই, আপনাকে সন্তুষ্ট করার জন্য। অতএব এই বিপদ থেকে, ওই আমলের ওসিলায় আপনার কাছে দোয়া করছে, এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু অংশ সেটা খুলে দিলেন পাহাড়ের মুখ থেকে। তৃতীয় ব্যক্তি দোয়া করলেন, হে আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমি তাকে একদিন খারাপ অপকর্মে লিপ্ত করার জন্য প্রস্তাব দিলাম, সবকিছুই সে রাজি হয়ে গেল, আমিও রাজি হলাম, চললাম, অপকর্মে লিপ্ত হব। এই মুহূর্তে আমার চাচাতো বোন বলে বসলো যে তুমি আল্লাহকে ভয় করো, আমাকে তুমি খারাপ কাজে জড়িত করো না। এই মুহূর্তে সে বলল, সেই ব্যক্তি বললেন যে আমি সেই আল্লাহকে ভয় করে এই অপকর্ম থেকে বেঁচে এসেছি, এই খারাপ কাজ থেকে বিরত ছিলাম শুধু একটি কারণ, কেউ সেখানে আমাকে বাধা দেওয়ার ছিল না, কেউ খারাপ বলারও ছিল না, শুধু একটাই, আল্লাহকে ভয় করে আমি ওই খারাপ থেকে বিরত হয়েছি। হে আল্লাহ, আমার এই আমলটুকু কবুল করে আমাদেরকে এখান থেকে মুক্তির পথ দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কবুল করে সর্বসম্পূর্ণভাবে পাথর গর্তের মুখ থেকে পাথরকে আল্লাহ সরিয়ে দিলেন। আল্লাহ, তারা বিপদ থেকে মুক্তি লাভ করলেন। তো এই বিষয়গুলি লক্ষ্য করুন। পিতামাতার সেবা করা সবাই জানি ভালো, কিন্তু পিতামাতার সেবা করা যদি পিতামাতার কাছে জায়গা জমি লিখে নেওয়ার নিয়তে হয়ে থাকে, তাহলে এটি কখনো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। এটা কাজ করলে এটাও আপনার সৎ কাজে, এই সৎ কাজ বা এর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলে কবুল হওয়ার আশা করা যায় না। আজকে অধিকাংশই দেখা যায় আমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করি, যতদিন তার কাছ থেকে কিছু না নিতে পারি ততদিন, নিতে পারলে তারপর অন্য রকমের হয়ে যায়। এই মানসিকতা নিয়ে যদি পিতামাতার প্রতি সদ্ব্যবহার হয়, তাহলে এটাও সৎ আমল বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাই আমার, দ্বিতীয় বিষয় হলো এই নিজের করা সৎ কাজ, সেগুলির ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে সৎ কাজ করার তৌফিক দান করেন, এবং সেগুলির ওসিলায় যেন আমরা আল্লাহর কাছে দোয়া করে সেই আমাদের জীবনের বিপদ থেকে বা মুক্ত হতে পারি, আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা বলেছিলাম যে শরীয়ত সম্মত ওসিলা হলো তিন প্রকার। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও সুন্দর গুণাবলী, সেগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। দ্বিতীয় হলো আমাদের নিজেদের করণীয়, অন্য কে কি করবে না করবে সেটা আমার কাজে লাগবে না, আমি কি করলাম, আমার ঈমান কতটুকু মজবুত, সেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে।
খালি ভাড়াটিয়া হাফেজ নিয়ে আসলেই দোয়া করাই দিলে কবুল হয়ে গেল, এত সহজ নয়। নিজে কোরআনের সাথে সম্পর্ক রাখবো না আর কোরআন খতম করাই দিয়ে শুধু দোয়া করাইতে চাইবো, এত সহজ নয়। নিজে আল্লাহর কাছে দোয়া করব না, নিজে ভালো কাজ করব না, আর ভালো মানুষকে ডাকে নিয়ে আসে পোলাও কর্ম খাওয়ায় দোয়া করাই দিলে এত সহজ নয়। নিজেরও পরিবর্তনের নিয়ে আসার চেষ্টা করতে হবে। নিজের বিষয়টাকে আগে আল্লাহর কাছে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। তৃতীয় বিষয় হলো আত-তাওয়াসসুল বিদুআইর রাজুলি সালেহ। কোন সৎ ব্যক্তি, ভালো নেককার ব্যক্তি, তার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা নেওয়া, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে বোঝার বিষয়। কিন্তু সময় আমাদের খুবই সংক্ষিপ্ত বা শেষ সময়। কোন ব্যক্তি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা জায়েজ নেই, কোন ব্যক্তির মাধ্যমে দোয়া করা জায়েজ নেই। এমনকি তিনি যদি নবীও হয়ে থাকেন, রাসূলও হয়ে থাকেন, তার মাধ্যমেও আল্লাহর কাছে দোয়া করা জায়েজ নেই। কোন ওলিয়া গাউস কুতুব তো দূরের কথা, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা দিয়েও আল্লাহর কাছে দোয়া করা জায়েজ নেই। কি জায়েজ আছে? জায়েজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমার যেগুলি ভালো কাজ, সেগুলির মাধ্যমে দোয়া করা জায়েজ রয়েছে। আমি রাসূলকে ভালোবাসি, হে আল্লাহ আমার এই ভালোবাসার মাধ্যমে আমাকে কল্যাণ দান করুন, এটা ঠিক আছে। আমি রাসূলের পূর্ণ অনুসরণ করার চেষ্টা করি, এটা আমার ভালো কাজ, এই ভালো কাজের মাধ্যমে। কিন্তু রাসূলের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করুন, আমাকে এই করুন, এই ওসিলা কখনো শরীয়ত সম্মত নয়। সাহাবায়ে কেরামগণ এই ধরনের কখনো করেননি, না তার জীবদ্দশায়, না তার মৃত্যুর পরে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওসিলায় যদি জায়েজ না হয়ে থাকে, সাহাবায়ে কেরাম যদি না করে থাকেন, তার জীবদ্দশায়ও নয়, মৃত্যুর পরেও নয়, তাহলে আমাদের বিষয় কোথায়? আজকে সেই আমাদের বাতিল আলেম সমাজের কিছু আকীদা রয়েছে, সেটা হলো রাসূলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। না, এটি কখনো শরীয়ত সম্মত নয়। উদাহরণস্বরূপ দেখুন সহিহ বুখারীর হাদিস, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা, হঠাৎ অনাবৃষ্টি শুরু হয়েছে। হাদিসটি সহিহ বুখারী। এই অনাবৃষ্টির সময় নিয়ম হলো ইস্তিসকা, আল্লাহর কাছে দোয়া করা বৃষ্টির জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে দোয়া করছেন? দোয়া করলেন যে হে আল্লাহ, আমাদের মাঝে যখন আমাদের নবী ছিলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রেখে আপনার কাছে আমাদের দোয়া হতো, আর আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন। কিন্তু আজকে আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাই, তাহলে কিভাবে? তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে ডাকলেন এবং আল্লাহর কাছে এভাবে বললেন যে হে আল্লাহ, আমাদের মাঝে অনেকে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কিন্তু তার চাচা রয়েছেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার দোয়ার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দান করুন। ফাসুকু, অতঃপর তারা বৃষ্টি পেলেন। অন্য বর্ণনায় এসেছে এই কথাটা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আব্বাস কুম ওয়াদউল্লাহ, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনি উঠুন এবং আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। তাহলে কোনো ব্যক্তির মাধ্যমে নয়, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেও তার মাধ্যমেও নয়, কোনো ভালো ব্যক্তির দোয়া এটাকে ওসিলা হিসেবে গ্রহণ করা জায়েজ রয়েছে। তবে কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত, সে ব্যক্তিটি হতে হবে সৎ, সালেহ, নেককার ব্যক্তি হতে হবে। কোনো ধোঁকাবাজ ব্যক্তি হলে হবে না, স্বার্থবাদী ব্যক্তি হলে হবে না, নিজের তরিকা বা পীর মুরিদের ব্যবসা চালু করবে এমন ব্যক্তি হলে হবে না। যিনি আল্লাহকে ভয় করেন, সত্যিকারী মুত্তাকি পরহেজগার ব্যক্তি। দ্বিতীয় শর্ত হলো রাজুলুল হাই, ব্যক্তি হতে হবে জীবিত, মৃত হলে চলবে না। তৃতীয়, সেই ব্যক্তিকে হতে হবে উপস্থিত। সুতরাং কেউ যদি কোনো নেককার ব্যক্তি আছে কোথাও, তার কাছে গিয়ে যদি বলে অসুবিধা নেই, এটা জায়েজ রয়েছে যে আমি আমার সমস্যায় পড়েছি, বিপদগ্রস্ত হয়েছি, আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন, এটাও একটা ওসিলা। আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, এটা জায়েজ রয়েছে। তবে এই সমস্ত শর্ত কি? প্রথম হলো জীবিত হতে হবে। দ্বিতীয়, তাহলে মৃত ব্যক্তি চলবে না। সুতরাং আজকে ওলিয়া ও বুজুর্গদের মাজারে যেগুলি যাওয়া হয় ওসিলার উদ্দেশ্যে,
এটা সম্পূর্ণ 100% হারাম 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 হারাম। মাজারে গাওয়া হয়, সেই মৃত ব্যক্তি স্বয়ং সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন ওসিলার উদ্দেশ্যে তার কাছে যান নাই। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার কবরের কাছে গিয়ে এই ধরনের কোনো ওসিলার নিয়তে সেখানে কবর জিয়ারতেও যান নাই। কারণ যিনি মৃত্যুবরণ করেছেন তার কাছে আপনি দোয়া চাইবেন কিভাবে? এরপর এক হলো মৃত্যুবরণ করেছেন, অতএব এটা সুযোগ নেই। দ্বিতীয়, এই মৃত ব্যক্তিটার কাছে যদি আপনি দোয়া চাওয়ার উদ্দেশ্যে সেখানে যান আর গিয়ে যদি বলেন যে বাবা তুমি আমার জন্য দোয়া করো, এর মানে আপনি বাবার কাছে দোয়া শুরু করেছেন। এটার নামই হলো 100% শিরক। আপনি শিরক থেকে, ইসলাম থেকে বের হয়ে গেছেন। যখনই আপনি মৃত ব্যক্তির কাছে আবেদন পেশ করছেন যে বাবা আপনি আমার জন্য দোয়া করুন, আমি বিপদগ্রস্ত, আপনি শিরকে লিপ্ত হয়েছেন। আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে আপনি দোয়া শুরু করেছেন। সুতরাং যত রকমের কবর ও মাজার ইত্যাদি রয়েছে সেখানে কেউ ওসিলার উদ্দেশ্যে যাওয়া মানেই হবে এটা শিরকে লিপ্ত হওয়া। কারণ সেখানে যাওয়া মানেই এই কাজ করবে কি? সেখানে হয়তো বলে যে আমি তো বাবার কাছে আমার বিপদের মুক্তি চাইনি, বাবার কাছে চেয়েছি বাবা যেন আমার জন্য দোয়া করে। তোমার বাবাই তো নাই, মারা গেছে। নিজের দোয়াই সে করার ক্ষমতা এখন রাখে না, নিজের দোয়াই সে এখন করার ক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, তারা যাদের কাছে যায় কিয়ামত পর্যন্ত এরা তো তাদের ডাকে, তাদের আহ্বানে সাড়া দেওয়ার কোনো সামর্থ্য রাখে না। মানে কিয়ামত পর্যন্ত তো কবরের জীবনে রয়েছে, কিয়ামতে উঠানো হবে। আর কিয়ামতে যখন উঠানো হবে, স্বয়ং ইবলিস, যেই ইবলিস আজকে মানুষকে কুফরিতে লিপ্ত করে, শিরকে লিপ্ত করে, সেই ইবলিস কিয়ামতের দিন বলবে যে আমি তোমাকে ডেকেছি ঠিকই, তুমি আমার অনুসরণ করেছো ঠিকই, আজকে আমি তোমাকে অস্বীকার করছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ইবলিসও বলবে কেমন। সুতরাং মাজারকে কেন্দ্র করে ওলিয়া উলিয়া দাস কুতুবদের দোহাই দিয়ে, সেগুলি জিয়ারতের নাম দিয়ে ওসিলার উদ্দেশ্যে সেখানে যাওয়া, এটি 100% শিরক, এতে কোনো সন্দেহ নেই। এর কাছে যাওয়া মানেই হলো তার কাছে গিয়ে কমপক্ষে এই আবেদনটু করবে যে আপনি আমার জন্য সুপারিশ করুন। অথচ তিনি মৃত ব্যক্তি, তার কাছে কোনো বলার সুযোগ নেই, তার কাছে আবেদন করার কোনো সুযোগ নেই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য আরেকটি হাদিস এসেছে যেটি ওসিলার ব্যাখ্যা সম্পর্কেও সেখানে রয়েছে, যেটি আমরা প্রতিদিন আজানের সময় যে দোয়া বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শুনবে এরপরে আজানের জবাব দিবে, অতঃপর আমার উপর দরুদ পেশ করবে, তারপর আমার জন্য ওসিলার দোয়া করবে, আমাকে যেন আল্লাহ ওসিলা দেন সেই দোয়া করবে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যায়। তো ওসিলার দোয়া কি এখানে? এখানে এটা ওসিলা ভিন্ন জিনিস। তাহলে ওসিলা হিয়া আল মানজিলা আল মুরতাফিআ ফিল জান্নাহ, জান্নাতে একটি সম্মানজনক আসন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি সম্মানের আসন, এটাই হচ্ছে ওসিলা এখানে। তাই আমরা দোয়া যেটা করে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, ওসিলা দান করুন। এই ওসিলা অর্থ এই যে মাধ্যম তা নয়, এই ওসিলা এখানে একটা সম্মানজনক আসন, মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। তাহলে সেটা আল্লাহর কাছে যদি এটার জন্য দোয়া করা হয়, তাহলে আমাদের জন্য সুপারিশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। তাহলে দেখুন, সেই দোয়াটাও আল্লাহর কাছে করতে হবে। রাসূলের সুপারিশ অবধারিত হওয়ার জন্য রাসূলের কাছে কোনো দোয়া নয়, সেই দোয়া হলো আল্লাহর কাছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন কিয়ামতের দিন সর্বপ্রথম যিনি সুপারিশ করার সুযোগ লাভ করবেন। আমরা হলাম সেই রাসূলের উম্মত, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কোনো সুপারিশ চাওয়ার সুযোগ নেই, চাইতে হবে সেই সুপারিশটাও আল্লাহর কাছে। অতএব আমরা এই বিষয়টাকে কেন্দ্র করে ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে, গাউস কুতুবের দোহাই দিয়ে, পীর ফকিরের, পীর দরবেশের দোহাই দিয়ে এই ভারতীয় উপমহাদেশকে, আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, পীর দরবেশের তাদের অবদান ইসলাম প্রচার প্রসারে রয়েছে, থাকতে পারে, আলহামদুলিল্লাহ, সে অবদানকে আমরা অস্বীকার করব না। কিন্তু এর অর্থ এই নয় যে পীর দরবেশদেরকে আল্লাহর স্থানে বসায় দেব, তা কখনো হতে পারে না। তাদের কাছে আমাদের সবকিছু সুপর্দ করব, এটা কখনো আমরা তাদেরকে কেন্দ্র করে ঈমান হারিয়ে ফেলবো, এটা হয় না। এজন্য অনেক সময় বলি
যে একজন বললেন যে আমি সেই শাহজালাল দেখে আসলাম, শাহজালাল মাজার দেখে আসলাম। জিজ্ঞাসা করা হলো আসলে আপনি কি দেখলেন সেখানে? তিনি বললেন যে দেখলাম যে শাহজালাল রাহেমাহুল্লাহ তিনি সেখানে যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন যারা মুশরিক ছিল তাদের বিরুদ্ধে। তিনি যেই তরবারি নিয়ে জিহাদ করেছিলেন সেই তরবারিটাও এখনো সেই ঘরে রক্ষিত রয়েছে, মানুষ গেলে সেটা দেখতে পায়, সেটা দেখায়। তা আফসোস হলো এই, যেই শাহজালাল রাহিমাহুল্লাহ মুশরিকদের বিরুদ্ধে তরবারি নিয়ে জিহাদ করেছেন সেই তরবারিও সংরক্ষিত, আজকে সেই শাহজালালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীক বানায় দেওয়া হচ্ছে। সেই শাহজালালকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজ শিরকে লিপ্ত হচ্ছে। সেই শাহজালালের কাছে আজকে এই মুসলিম সমাজ সিজদায় গিয়ে পড়ে যাচ্ছে। সেই শাহজালালের কাছে যিনি শিরক থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করলেন, শিরকের বিরুদ্ধে সর্বোচ্চ সংগ্রাম করলেন, সেই শাহজালালকে নিয়ে আজকে সেখানে শিরকের কেন্দ্র শুরু হয়েছে। তাহলে ওলিয়া উলিয়াদের, গাউস কুতুব আর পীর ফকিরদের দোহাই দিয়ে মানুষ কত বড় সীমালঙ্ঘনে ও বিভ্রান্তের পর্যায়ে পৌঁছে গেছে। প্রতিটি মানুষকে তার স্থান দিতে হবে, তার স্থানে রাখতে হবে। তার ঊর্ধ্বে যদি নেওয়া হয় তখন এই সীমালঙ্ঘন হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, খুতবার সময় শেষ হয়ে গেছে, আর দীর্ঘ করার সুযোগ নেই। আসুন ওসিলা সংক্রান্ত বিষয়ে সামান্য কিছু আমরা জানলাম, আমরা যেন ওই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে সত্যিকারী শরীয়তসম্মত যে ওসিলা সেটি অবলম্বন করে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সুযোগ লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা কাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া কাদ বাদা বিনাফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم اللهم أعز الإسلام والمسلمين في بلادنا وفي كل مكان اللهم أعز الإسلام والمسلمين في بلادنا وفي كل مكان اللهم اقتل الكفرة والمشركين والمرتدين في بلادنا وفي كل مكان اللهم اقتل الكفرة والمشركين والمرتدين في بلادنا وفي كل مكان হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিম সমাজকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ইসলাম নামে যত রকমের সে সমস্ত কুসংস্কার ও বিভ্রান্তিপূর্ণ আকীদা, বিশ্বাস, কর্মকাণ্ড রয়েছে সেগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন। এ মুসলিম উম্মাহকে হেফাজত করুন, মুসলিম জাতিকে হেফাজত করুন এবং সেই বিভ্রান্ত বর্জন করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমাদের দেশের সর্বস্তরের সকল মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন। সকলকে ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করুন, ইসলামের পক্ষে চলার তৌফিক দান করুন। ইসলাম বিরোধী চিন্তা চেতনা, কথাবার্তা সবকিছু থেকে আমাদেরকে হেফাজত করুন। এই মুসলিম জাতিকে হেফাজত করুন, আমাদের নতুন প্রজন্মকে হেফাজত করুন, তাদেরকেও ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমাদের দেশে শান্তি শৃঙ্খলা দান করুন। সকলে যেন আমরা দেশের স্বার্থে, দেশের লক্ষ্যে, ইসলাম একটি মুসলিম দেশ হিসাবে আমরা সকলেই সেই ভালো পথেই চলতে পারি, ভালো পথেই পরস্পরের সহযোগিতা দিতে পারি, সেভাবে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে অনেকে অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিশেষ করে কয়েকজন অসুস্থ ব্যক্তি, আমাদের মসজিদের মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিগণ, যাদের কথা আমরা অনেক সময় স্মরণ করি, আজকেও স্মরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন তারা আসলে খুবই অসুস্থ, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। অসুস্থতার মধ্য দিয়ে সকল অসুস্থ মুসলিমদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন এবং তাদেরকে, তাদের পরিবারের সদস্যদেরকে ঈমান ও ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। আর যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন ঈমান ও ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থেকে ইসলাম মেনে চলতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের পরবর্তী প্রজন্মকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।